একটা ওয়াল মিরর এনেছি, এটা কিনেছি, এটা বেসিক্যালি প্রাইমার্ক হোম সেকশন থেকে, কিন্তু এত সুন্দর স্প্রিং আর সামার এরকম সুন্দর দেখো আঁকা আছে, সুন্দর এই সামার ব্যাগ হিসাবে ইউজ করব। তারপরে এটা স্টোরেজ বলে দিই, এই রেসিপিটা তোমার রুটির সাথে, পাউরুটির সাথে, ভাতের সাথে, রাইসের সাথে সব কিছুর সাথে খেতে পারো। এটা একদম মানে অসাধারণ রেসিপি। তুমি জারা থেকে পার্সেল ডেলিভার করে গেলে, আমি আনতে গিয়েছিলাম, কি সুন্দর দেখো কার্ডে। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য লাস্ট লাইভ চ্যানেল। আর এইদিকে দেখো বেবি, বেবি কাম দিস ওয়ে। এই যে বেবি হ্যালো বলছে, দুজনে হেয়ার ব্যান্ড পরেছি। যাই হোক, বেবি আমাকে দেখে হেয়ার ব্যান্ড পরতে খুব পছন্দ করে। বাবা একটু দাঁড়ো। হ্যাঁ, তোমাদের যেটা বলবো, এক সপ্তাহ ধরে বেশ হাঁটতে পারছি না, শরীর একদম ভালো নেই, খুব কাশি হয়েছে, আমাদের ঠান্ডা লেগে গেছে, আবার খুব বাজেভাবে কাশি হয়েছে। আর এক সপ্তাহ হাঁটিনি বলে একটু ভাবলাম বাড়ি একটু পরিষ্কার টরিষ্কার করবো বাড়ি, আর পিছনে একটু রান্না করব, জোগাড়জান্তি হচ্ছে। আর ব্রেকফাস্টটা হয়ে গেছে, ব্রেকফাস্টটা তোমাদের আর ব্লগ করে দেখাইনি, বিকজ আমরা ওট শেক ব্রেকফাস্ট করেছি। তো আগের ব্লগে আগের ভিডিওগুলো দেখতে পারো ওট শেক কী করে করতে হয়। ওটা খুব ইজি অ্যান্ড সিম্পল অ্যান্ড খুব হেলদি। তো তোমরা যখন তখন পারলে করতে পারবে, টাইম যখন তোমাদের কম থাকে। আর তো চলো ব্লগটাকে স্টার্ট করি। আজকে একটা নতুন রেসিপি করার ইচ্ছা আছে। রেসিপিটা হচ্ছে যে চিকপিস আর একটুখানি তরকার ডাল দিয়ে, একটুখানি ধরো চিকেন শ্রেডেড আর একটু এগ দেব, একটুখানি বলতে পারো নিরামিষটাকে একটু মানে স্পাইসি, একটু মশলাদার করার খুব ইচ্ছা। তো চলো এই রেসিপিটা তোমাদের কাছেও নতুন হবে, আর আমিও ফার্স্ট টাইমই ট্রাই করব। আমার মন থেকে অনেক আইডিয়া আসে, নতুন নতুন রেসিপি খুব ইচ্ছা করে এক্সপেরিমেন্ট করতে, ট্রাই করতে। তো চলো তোমরা দেখতে থাকো। আর বেবিকে দেখো দুষ্টুমি করেই যায়, সব সময় দুষ্টু। বেবি শো ইউর ফেস। হ্যাঁ, তো চলো ব্লগটা দেখতে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, ওয়েট বাবু, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। গতকাল একটা সুন্দর মিরর কিনেছিলাম, আর ওটা খুব সুন্দর দেখতে। ধরো ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। আর তার সাথে একটা ব্যাগও কিনেছিলাম, ওটা স্টোরেজ হিসাবেও ইউজ করতে পারো, বা সামার আসছে সামারের ব্যাগ হিসাবে ইউজ করতে পারো। তো আমি কিছুদিন সামার ব্যাগ হিসাবে ইউজ করব, তারপরে স্টোরেজ জুয়েলারি রাখতে পারো। খুব সুন্দর দেখতে ব্যাগটা, তোমাদের দেখাচ্ছি ভালো করে। এই যে এখানে দেখতেই পাচ্ছ, এই আয়নাটা কিনেছি, খুব সুন্দর দেখতে এই আয়না। দেখো একদম স্প্রিং আর সামারের কিন্তু ভাইবসটা দিচ্ছে এই আয়নাটা, অসাধারণ দেখতে লাগে। তোমাদের এই ব্যাগটা দেখাচ্ছি, যার কথা বলছিলাম, খুব সুন্দর। এই সামার ব্যাগ হিসেবে ইউজ করব, তারপরে এটা স্টোরেজ হিসেবে ইউজ করব, জুয়েলারি, মেকআপ, তোমরা যখন অ্যাসেসরিজ কিছু রাখতে পারো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, বাইরে একদম বিচ্ছিরি ওয়েদার হয়ে গেছে, বাজে বিচ্ছিরি বৃষ্টি পড়ছে বাইরে। আর বাইরে জানলাটা একটু নোংরা, ওখানে যাই না, বাইরে তো এখান থেকে অ্যাসেস করা যায় না পরিষ্কার করা, বাট বাইরে থেকে মেনটেন হয় না, ভেতরটা আমি ভালো করে পরিষ্কার করে দিই। তো আজকে তোমাদের দেখিয়ে দিই কী কী আজকে লাঞ্চের মেনু আয়োজন। একটা হচ্ছে বেগুন কেটে রেখেছি, বেগুন ভাজা হবে। আর এটা দেখতে পাচ্ছ চিকেন শ্রেডিড, আর ডিম বয়েল করে রেখেছি, দুটো ডিমের বয়েল দিয়ে। আর এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো পেস্ট পিউরি করেছি সেটা। এটা হচ্ছে এটা এই তরকারিটার মধ্যে এই তারকা টাইপের দেব, মশলাদার, অসাধারণ লাগবে। এটা সেদ্ধও করে নিয়েছি, সব আয়োজন করে নিয়েছি। আর রুটি করে নেবো তার সাথে, আর বেগুন ভাজা রেডি, এটা তো থাকবেই। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো চলো রান্নাটা করে নিই, কারণ দুপুরবেলায় রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, তারপর বেবিকেও খাওয়াতে হয়। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, তোমাদের খুব ভালো লাগবে।
আদা রসুন কুচি করেছিলাম, তো ওটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি 1 টেবিল স্পুন এই ঘি দিচ্ছি। ভালো করে ওটাকে মিক্স করে নেবো। ঘিটাকে ভালো করে গলানোর পর এবার আমি এই টমেটো পিউরিটা দেখতে পাচ্ছ, এটা আমি ঢেলে দেবো এর মধ্যে। বাট আর একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমি টমেটো পেস্ট যেটা আছে ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, ভালো করে এবার একটু নাড়িয়ে নেবো। এবার এটা একটু কারি কারি হতে দেবো। এর মধ্যে একটুখানি জলও অ্যাড করবে, যেটা একটু পেস্টটা একটু লেগে আছে মাটির মধ্যে। ভালো করে এর মধ্যে একটু জলও অ্যাড করে দিচ্ছি। এটা পুরো ঢেলে দেবো। এবার একটু একটু গরম হতে দেবো, একটু সেদ্ধ হতে দেবো। এবার আমি একটু মশলাগুলো অ্যাড করে নিই। নুন দেবো স্বাদ মতন, নুন। যেহেতু আমি একদম ছোট টিস্পুন থেকেও ছোট চামচ ইউজ করি, তো 3 চামচের মতন স্বাদ মতন নুন দিলাম। একটু হলুদ দিলাম 1 চামচ। এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা প্রায় 1 চামচ থেকেও অল্প দেবো একটু, যাতে কালারটা আর একটুখানি ফ্লেভার আসে। আমি একটু কসুরি মেথিও অ্যাড করবো। কসুরি মেথিটা মাঝে মাঝে আমি এরকমভাবে অ্যাড করি, একটু ক্রাশ করে নিই হাতে, দিয়ে দেবো। একটু নাড়িয়ে নেব। আমি একটু টমেটো কেচাপও ইউজ করি, একটু কারি কারি ফ্লেভারটা দেওয়ার জন্য। তোমরাও চাইলে ইউজ করতে পারো বা স্কিপ করতে পারো, তোমাদের উপর। আমার একটু ভালো লাগে, সত্যি পাচ্ছ বেশ ভালো কারি কারি ব্যাপারটা লাগছে। এরপরে আমি একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। একদম ইজি সিম্পল বেসিকলি। ধনে আর জিরের গুঁড়ো দেওয়ার পর আমি প্রায় 2 চামচের মতো দিই। একদম টিস্পুন জিরে পাউডার দিলাম আর 2 টিস্পুন ধনে পাউডার, 1 2। এটাকে ভালো করে নাড়িয়ে নেবো। মশলাটাকে একটু ভালো করে নাড়িয়ে নেবো। একটুখানি খানিকক্ষণ 2 মিনিট পর আমি এবার ছোলাগুলো অ্যাড করে আমি এই যে শ্রেডেড চিকেন সেদ্ধ করা আর সেদ্ধ ডিম দুটো এর মধ্যে অ্যাড করে দেবো। লাস্টে আমি ছোলাগুলো দিয়ে দেবো। আগে একটু ভালো করে মিক্স করে নিই, যাতে মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায়। দেখতেই পাচ্ছ ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এগুলো মিক্স করার পর এবার আমি ছোলা সেদ্ধটা দিয়ে দেবো এর উপরে। তরকা আর
একটু চিকপিসের যে ফ্লেভারটা বেশি ভালো আসবে। আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। তোমাদের আর একটা দেখাচ্ছি, এই যে রেসিপিটা থেকে একটুখানি টমেটো আছে জল রিলিজ করছে, তো আর একটু শুকনো করার জন্য একটুখানি বেশিক্ষণ রাখতে পারো গ্যাসের মধ্যে। আর একটা বলে দিই, এই রেসিপিটা তোমার রুটির সাথে, পাউরুটির সাথে, ভাতের সাথে, রাইসের সাথে সব কিছুর সাথে খেতে পারো। এটা একদম মানে অসাধারণ রেসিপি। তো তরকার যে ডিম আর চিকেন শ্রেডেড দিয়ে করলাম, অসাধারণ টেস্ট হয়েছে। আর এটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আমি পুরো রেসিপিটা তোমাদের দেখিয়ে দিলাম কিরকম করতে হয়। আর এরপরে আলুটা ভেজে নেবো আর রুটি করে নেবো, আর ব্যাস আজকের দিনের লাঞ্চ সর্টেড। আর মাঝখানে তোমরা এটা করো কিনা জানি না, মাঝখানে আমরা একটুখানি ধরো রান্নার মাঝখানে একটুখানি চট করে ফ্রুটস খাই, স্ন্যাক্স খাই। প্রতিদিন একটা করে ফ্রুটস খাওয়াটা খুবই দরকার সবার জন্য, যাতে আমরা একটুখানি হেলদি লাইফস্টাইল লিড করি। আর একটা ফ্রুটস খেলে একটুখানি খিদেটাও তোমাদের মানে কমে যায়, সাপ্রেস হয়ে যায়। তো ফ্রুটস ইজ আ গ্রেট অপশন। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমরা একটু পাইনঅ্যাপেল খেয়ে নিই। চলো আমি একটু পাইনঅ্যাপেল ব্রেক নিই এখন। আমি লাগছে পাইনঅ্যাপেল ব্রেক নিই, তারপর বেগুনটা ভেজে দেবো, তারপর রুটিটাও করব। এই যে বেবি কি করছে দেখো, বেবি বাটার ডুইং। এই দেখো বেবি কি অবস্থা করে রাখে, চেয়ারটা এরকম করে রাখো বেবি ওয়েট। এবারে একটু রুটি করা হচ্ছে, রুটি হয়ে গেলে এবার বেগুন ভেজে নেবো চট করে। তো আমাদের রান্না করা হয়ে গেছে। ইনফ্যাক্ট দুপুরবেলা চান ঠান করে দুপুরবেলা খেয়ে নিয়েছি। আর গ্যাস ট্যাসগুলো দেখতেই পাচ্ছ সব পরিষ্কার করে নিয়েছি। এই দিকটা রান্না করে রুটি করলে না একটু নোংরা হয়ে যায় ঘর বাড়ি, তো একটু ভালো করে ডিপ ক্লিন না করলে ভালো লাগে না। তো আমি দুপুরবেলায় কোনোদিনও ন্যাপ নিই না। তো যাই হোক একটুখানি বসেই একটুখানি রেস্ট নিই, বাট বসতে তো পারি না, বেবি সবসময় ডিস্টার্ব করে আর ভীষণ দুষ্টুমি করে, সারাক্ষণ ঘর পরিষ্কার করতে হয়, গুছিয়ে রাখতে হয়। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এরপরে একটু চা বসাবো, চা খাবো, আর চায়ের সাথে আজকে একটু মুড়ি থাকবে। চলো ব্লগটা দেখতে থাকো। এই দেখো এখানে একটা পার্সেল এলো জারা থেকে। ওপেন ইট ফ্রম হিয়ার। হ্যাঁ ওপেন ইট, হ্যাঁ ওপেন ইট ফ্রম হিয়ার। এটা এক্ষুনি জারা থেকে পার্সেল এক্ষুনি ডেলিভার করে গেলে, আমি আনতে গেছিলাম। কি সুন্দর দেখো কার্ডিগানটা, অসাধারণ। এই স্প্রিংয়ের জন্য একদম, স্প্রিং আর সামার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। ও ওয়াও, বেবি দেখো ঘুরতে ঘুরতে। এবার অনেক কিছু কাজ হয়ে গেছে, এবার একটু চা খাবো, চায়ের সাথে চা খাবো, সেটা হচ্ছে মুড়ি চানাচুর খাবো। তো চলো, আর সিনেমা দেখবার নতুন নতুন সিনেমা চালাবো আমরা। প্রাইমে বা নেটফ্লিক্সে বা হটস্টারে যেরকম সিনেমা আসে ইন্টারেস্টিং ভাবে দেখি। তো চলো তোমাদের আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।